আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় মুসলমান দিনী ভাই ও বোনেরা, আপনাদের সামনে পবিত্র জিলহজ মাসের যে কোরবানি আমাদের সামনে রয়েছে, সেই কোরবানিকে কেন্দ্র করে কিছু মাসআলা আপনাদের সম্মুখে পেশ করব। যে কাদের উপর কোরবানি ওয়াজিব এবং তার জন্য শর্ত কি, এজন্য আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এবং যাদের উপর কোরবানি ওয়াজিব হবে এর মধ্যে যাদের যে ব্যক্তিরা কোরবানি করবে, যাদের উপর কোরবানি ওয়াজিব হবে, তার নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। যেমন আমরা জানি জাকাতের নেশাব, জাকাতের নেশাব আর কোরবানি নেশাবের সময়সীমার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেমন জাকাতের সময়সীমা হলো 1 বছর অতিক্রম করতে হয়, আর ঠিক কুরবানির বেলা সেই দিন যেমন 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ শুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিন কি নেশাবের সময়সীমা, অর্থাৎ এই 3 দিন কোরবানির সময় থাকে। অতএব এই 3 দিন যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়, যদিও সে সারা বছর তার মাল আছে কিনা সেই ব্যাপারে কোনো দর্তব্য থাকবে না, বরং শুধুই যদি কোরবানির এই 3 দিনেই নেশাব পরিমাণ মালিক সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। সেটা কি, যেমন যদি কারো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা অথবা বর্তমান বাজার দর অনুযায়ী যদি রূপার মূল্যের সম পরিমাণ টাকা অথবা স্বর্ণের মূল্যের সম পরিমাণ টাকা যদি কারো নিকট থাকে, তাহলে কোরবানি তার উপর ওয়াজিব হবে। এবং এর শর্ত হলো তাকে মুসলমান হতে হবে, কারণ কাফের অন্যান্য বেদুইনের উপর কোরবানি ওয়াজিব নয়। 1 নম্বর মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে এবং সাবালক হতে হবে। নাবালকের উপর কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, যদিও কেউ নাবালক যদি এমন হয় যে তার সম্পদ রয়েছে, তার বাবা তাকে সম্পদ দিয়েছে, সে সম্পদের মালিক হয়েছে, কিন্তু সে নাবালক, যদি কেউ তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয় তাহলে সেটা হবে মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়। যাই হোক, আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, স্বাধীন হতে হবে এবং মুসলমান হতে হবে, সাবালক হতে হবে এবং মুকিম হতে হবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। যদি কোনো এমন ব্যক্তি হয় যে তার উপর কোরবানি ওয়াজিব এবং নেশাব পরিমাণ, তার মালিক হওয়ার কারণে সেই কোরবানি করার হুকুম পেয়ে থাকে, যদি এমন ব্যক্তি যদি সে মুসাফির থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে না, কারণ মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। এখন কথা হলো নেশাবের মেয়াদ কতদিন, সেটা বলেছি যে নেশাবের মেয়াদ হলো 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত রাগ পর্যন্ত নেশাবের মেয়াদ থাকে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? হ্যাঁ, কোরবানি যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ সেগুলো হলো উট এবং মহিষ, বকরি, গরু, তারপরে আপনার ভেড়া, ছাগল ইত্যাদি। এই সমস্ত একটা নির্দিষ্ট পশু দ্বারা কোরবানি করা জায়েজ, অন্য প্রাণী দ্বারা কোরবানি করলে হবে না। এখন কোন প্রাণীর বয়স কতটুকু হতে হবে? যেমন উট রয়েছে, উটের ক্ষেত্রে 5 বছর সময় অতিক্রম হতে হবে। যদি 5 বছর সময় অতিক্রম না হয়, তাহলে উটের দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এবং মহিষ, গরু, এগুলোর বয়স সীমানা হলো 2 বছর। 2 বছরের কম বয়স যদি হয়, তাহলে
সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না। এবং বকরি, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি এগুলো বয়স সীমানা হলো 1 বছর, 1 বছর অতিক্রম হতে হবে। যদি 1 বছর কম হয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানির পশুর ক্ষেত্রে যদি কোরবানির কোনো পশু এমন হয় যে দাঁত নেই, সবগুলো দাঁত নেই, অথবা কিছু দাঁত, এমন দাঁত রয়েছে যেগুলো দ্বারা খেতে পারে না, ঘাস খেতে পারে না, তাহলে সেই কোরবানির পশু দিয়ে তার কোরবানি হবে না। আরেকটি প্রশ্ন হলো শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কিনা। যদি জন্মগতভাবে কোনো পশু শিং না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ এবং বৈধ আছে। আরেকটি প্রশ্ন হলো লেজ অথবা কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কি না। যদি কোনো পশুর লেজ অথবা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা থাকে তাহলে সে পশু দ্বারা কোরবানি হবে না। হ্যাঁ, যদি এর চেয়ে কম হয় তাহলে কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হলো যদি পশু এমন হয় যে অন্ধ, জন্মগত অন্ধ হোক বা পরবর্তীতে অন্ধ হোক, সে পশু দ্বারা কোরবানি হবে কিনা। হ্যাঁ, যদি কোনো পশুর এমন হয় যে সেটা জন্মগত অন্ধ অথবা পরবর্তী কোনো কারণে অন্ধ হয়েছে তাহলেও সে পশু দ্বারা কোরবানি হবে না। কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর যদি সেটা চুরি অথবা হারিয়ে যায় তাহলে করণীয় কি। হ্যাঁ, যদি গরিব হয় তাহলে তার উপর আর দ্বিতীয়ত কোরবানি দেওয়া ওয়াজিব নয়। আর যদি ধনী হয় তাহলে আরেকটি পশু ক্রয় করবে এবং কোরবানি করবে। আরেকটি প্রশ্ন হলো গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে কিনা। হ্যাঁ, গর্ভবতী পশু দিয়ে কোরবানি হবে। এবং যদি কেউ না চায় তাহলে সেটা উত্তম হবে পরবর্তীতে অর্থাৎ 3 দিনের মধ্যেই একটা কি করবে, কোরবানি পশু ক্রয় করে এবং কোরবানি করে দেবে। যদি কোরবানি পশু জবাইয়ের পর ভিতরে বাচ্চা পাওয়া যায় তাহলে বাচ্চা সহ সে বাচ্চাটাকেও কোরবানি করতে হবে এবং তার গোশত খাওয়া হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে।